আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো গতদিন আমরা লেয়ার জিরো এর ফার্স্ট যে ভিডিওটা সেটা আপলোড দিয়েছিলাম এবং বলেছিলাম রাতে আমি সেকেন্ড ভিডিওটা আপলোড দেবো, বিভিন্ন কাজের কারণে আপলোড দিতে পারিনি। তো এখন আমি ভিডিওটা মেক করে আপলোড দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে কাজগুলো করে নেবেন। তো ফার্স্ট ভিডিওতে আমি দেখেছিলাম এসটিজি টোকেন কীভাবে বাই করবেন এবং এটা কিভাবে স্টেক করবেন এবং পরবর্তীতে কীভাবে আপনি প্রতিনিয়ত ভোট দিবেন নতুন নতুন ভোটে নতুন নতুন লিঙ্কের মধ্যে, ঠিক আছে। তো যদি আপনি ফার্স্ট ভিডিওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই ফার্স্ট ভিডিও দেখে নেবেন, আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন। তো এখানে ইউটিউব চ্যানেলে গিয়ে যে আজকের যে ভিডিও দেখবেন, যে লেয়ার জিরো সম্পর্কিত যে ভিডিও সেটা দেখবেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন ফার্স্ট ভিডিও। এখন আমি সেকেন্ড ভিডিওতে অর্থাৎ পার্ট 2 এ আমি দেখাবো লেয়ার জিরোতে কীভাবে ট্রানজ্যাকশান কমপ্লিট করবেন, ঠিক আছে। ট্রানজ্যাকশান এখানে শুধুমাত্র আপনি ব্রিজ করে করতে পারবেন, কারণ লেয়ার জিরো এর কাজ শুধুমাত্র ব্রিজ, অন্য কোনো কিছু না। সপও করতে হবে না, আবার হচ্ছে এখান থেকে আপনাকে লিকুইডিটি অ্যাড করতে হবে না, শুধুমাত্র এর কাজ হচ্ছে ব্রিজ। তো ব্রিজ করেই আমাদেরকে কিন্তু মোটামুটিভাবে আমাদের ট্রানজ্যাকশানগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এর আগে যতগুলো আমরা পটেনশিয়াল ইয়ারড্রপে কাজ করেছিলাম, যেমন আরবিট্রাম, অপটিমাইজম, তারপর হচ্ছে স্পেস আইডি, এগুলোতে কিন্তু আমাদের ফিটা কম গিয়েছিল, সেই ক্ষেত্রে আমাদের এখানে ফিগুলো কিন্তু অনেক বেশি যাবে। লেয়ার জিরোতে ফি কিন্তু অনেক বেশি যাবে, সেই ক্ষেত্রে আপনাদেরকে ফার্স্ট ভিডিওতে সেকেন্ড ভিডিওতে মানে আজকের ভিডিওতে যে লেয়ার জিরো যে মেইন দুইটা ব্রিজ আছে, এই দুইটা ব্রিজ ইউজ করে দেখাবো এবং পরবর্তী পার্টে আমি দেখাবো কোন ব্রিজ ইউজ করলে আপনার ফিটা অনেক কম যাবে, ঠিক আছে। আপনি 100, 200, 300 ট্রানজ্যাকশান করবেন, সেই ক্ষেত্রে আপনার $2-3 মানে ফি যাবে সর্বমোট, ঠিক আছে। কিন্তু আজকে যেটা দেখাবো এখানে কিন্তু আমাদের ফি একটু বেশি যাবে। আর এই দুইটা ব্রিজ কিন্তু আপনাদেরকে ইউজ করতেই হবে, কারণ এদের এদের মানে অফিসিয়াল না আনঅফিসিয়াল এই দুইটা ব্রিজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টাস্ক হয়তো দিতে পারে যে আপনার তাদের যে দ্য আপটুস ব্রিজ অথবা লিকুইড সপ, এই দুইটা ব্রিজে আপনি ব্রিজ করেছেন কি না, ঠিক আছে, এই দুইটা টাস্ক দিতেও পারে। তো এখান থেকে আপনি কি করবেন, প্রথমে এই লিঙ্কটা আপনি কপি করবেন, এই লিঙ্কটা কপি করে মাইসিস ব্রাউজারে নিয়ে যাবেন। আচ্ছা, আমরা চলে এসেছি আমাদের মাইসিস ব্রাউজারের মধ্যে। তো মাইসিস ব্রাউজারের মধ্যে যেই পেজেই থাকেন না কেন আমাদেরকে নতুন একটা ট্যাব ওপেন করতে হবে। ট্যাব ওপেন করার জন্য জাস্ট এরকম নাম্বার থাকবে, আপনার অন্য নাম্বার থাকবে, এই নাম্বারের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি এই নিউ ট্যাবের প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনি যেই ওখান থেকে লিঙ্কটা কপি করেছেন সেটা এখানে দিবেন, পেস্ট করবেন, পেস্ট করে দিব আমরা। তারপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথমে আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। আমাদের কিন্তু এখানে দুইটা ওয়ালেট কানেক্ট করতে হবে, একটা আপটোস ওয়ালেট আর একটা হচ্ছে ইভিএম ওয়ালেট, অর্থাৎ হচ্ছে মেটামাস্ক ওয়ালেট। আপটোস ওয়ালেট হচ্ছে আপনার আলাদা একটা নেটওয়ার্ক, ওইখানে ইভিএম নেটওয়ার্ক ইভিএম কিন্তু সাপোর্ট করে না, অর্থাৎ 0x দিয়ে যেই অ্যাড্রেসগুলো সেইটা সাপোর্ট করে না, ঠিক আছে। আর ইভিএম বলতে আপনার 0x দিয়ে যেটা অ্যাড্রেস শুরু হবে সেগুলো সবগুলোই কিন্তু ইভিএম। যেমন হচ্ছে পলিগনের অ্যাড্রেস হচ্ছে ইভিএম, তারপর হচ্ছে ইথিরিয়াম ERC20, এটা হচ্ছে আপনার ইভিএম, আরবিটার্ম, এগুলো সব কিন্তু ইভিএম। তো প্রথমে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে, এই জন্য এখানে কানেক্টে ক্লিক করব। কানেক্ট ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে মেটামাস্ক আছে, জাস্ট আপনি মেটামাস্কে ক্লিক করে দেবেন, সরাসরি মেটামাস্কে আপনাদেরকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে জাস্ট আপনাদেরকে অ্যাপ্রুভ করতে বলবে, জাস্ট আপনি অ্যাপ্রুভ করে দিবেন। তো এরপর আপনি কী করবেন, এই কানেক্টে ক্লিক করবেন। আমাদের কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনাকে নেক্সট বাটনে ক্লিক করে আপনাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। এরপর আপনি এইখানে কানেক্টে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনাকেও আবার ওখানেও কিন্তু আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হতে পারে, নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনি কি করবেন, এখানে কিন্তু আমাদের ইউএসডিসি লাগবে। পলিগন নেটওয়ার্কে শুধুমাত্র ইউএসডিসি এবং ইউএসডিটি দিয়ে আপনি ব্রিজটা করতে পারবেন। এখানে যেহেতু আমাদের কোনো ইউএসডিসি নাই, সেক্ষেত্রে আমাদেরকে ইউএসডিসি প্রথমেই নিতে হবে পলিগন নেটওয়ার্কের মাধ্যমে। তো পলিগন নেটওয়ার্কের মাধ্যমে ইউএসডিসি নিতে হলে প্রথমে আপনাদেরকে এই আর একটা নতুন একটা ট্যাব ওপেন করতে হবে এবং ইউনিশপের মধ্যে যেতে হবে, এবং ইউনিশপের মধ্যে গিয়ে আপনাদেরকে
কিনে নিতে হবে ইউএসডিসি পলিগন নেটওয়ার্কে। প্রথমে আপনি কি করবেন, ইউনিশপে যাবেন। আমি যেভাবে যেভাবে করছি সেভাবে করবেন, তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা, আর আমরা হচ্ছে ইউনিশপের মধ্যে চলে এসেছি। এখন আমরা ইউনিশপটা কানেক্ট করব। তার আগে আমরা ইথেরিয়াম থেকে পলিগনটা সিলেক্ট করব। পলিগনটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কানেক্টে ক্লিক করে দেবো। ওকে, উপরে কানেক্ট আছে, কানেক্টে ক্লিক করে দেবো। ঠিক আছে, মেটামাস্কে ক্লিক করে দেবো। আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তারপর এখানে ম্যাটিক থাকবে, ম্যাটিকটাই থাকবে। এখান থেকে সিলেক্ট টোকেনে ক্লিক করবেন। এখান থেকে আপনি লিখবেন ইউএসডিসি। ইউএসডিসি, ওকে, ইউএসডিসি প্রথমে চলে এসেছে। আমরা হচ্ছে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা মোটামুটি ধরে নিলাম $1 দিয়ে আমরা কাজটা কমপ্লিট করবো। $1 দিয়ে আমি দেখাবো। আপনি যত ডলার দিয়ে করতে পারবেন করবেন, কারণ আপনার এখানে ভলিউম যত ডলার দিয়ে করবেন তত ভলিউম বেশি বাড়বে। ঠিক আছে, তো যেহেতু আমার আগে অনেকগুলো ভলিউম করা আছে, সেই ক্ষেত্রে আমি এখানে $1 দিয়ে করে আমি দেখাবো আপনাদেরকে, কাজটা শুধুমাত্র দেখাবো। তো এখান থেকে আমি শপে ক্লিক করে দেবো। শপে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করে দেবো। আচ্ছা, মেটামাস্কে আমাদেরকে একটা অ্যাপ্রুভ চাইবে, জাস্ট আমরা অ্যাপ্রুভ করে দিব। ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে চলে এসেছে অ্যাপ্রুভ বাটনটা। তো এখান থেকে আপনি প্রথমে কনফার্ম করে দেবেন। ঠিক আছে, কনফার্ম করে দিলাম আমরা। তারপর দেখবেন এখানে পেন্ডিং চলে এসেছে, উপরে কিন্তু পেন্ডিং চলে এসেছে। এটা কেটে দিবেন। যখন এখানে সাকসেসফুল সব সাকসেসফুল হবে তখন বুঝবেন যে আপনার ইউএসডিসিটা চলে এসেছে। আমাদের কিন্তু এখন ইউএসডিসি আসেনি, এখানে জিরো দেখাচ্ছে। ঠিক আছে, তো আমাদের সবটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে ব্যালেন্স হচ্ছে 1। এখন আমরা আগের পেজটাতে চলে যাব। আগের পেজ বলতে আমরা যে প্রথমে যে পোস্ট থেকে যে লিঙ্কটা নিয়ে আসলাম ওই পেজে, অর্থাৎ এই পেজটাতে চলে আসবো। ঠিক আছে, এখন আমরা কি করব, এখান থেকে পলিগনটা আমাদের সিলেক্ট থাকবে। এখানে দেখতে পাচ্ছেন $1 চলে এসেছে। ঠিক আছে, এখন আমরা ম্যাক্স করে দেবো এখান থেকে। আচ্ছা, ম্যাক্স করে দিলাম। তারপর আমরা জাস্ট এখান থেকে ট্রান্সফার করে দিব। ট্রান্সফার বলতে আমাদের পলিগন থেকে আমাদের আপটুস নেটওয়ার্কে চলে যাবে এখন এই ডলারটা। তারপর আপনি কী করবেন, এখান থেকে ট্রান্সফার করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, আমি একটু আগের পেজটাতে চলে যাব। তো এখান থেকে আমি পুরো $1 দেব না, কারণ দুইটা আমাদেরকে ব্রিজ ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমি $0.5 দিয়ে দেখাবো, 0.4 দিয়ে দেখাবো। তো এখান থেকে আপনি কি করবেন, ট্রান্সফারে ক্লিক করে দেবেন। আর একটা ব্রিজ আছে না, সেক্ষেত্রে আমাকে আবার ইউএসডিসি কিনে নিয়ে আসতে হইতো। এখানে প্রথমে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, আনলকে ক্লিক করে দিব। আচ্ছা, আনলকে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এরকম আপনাকে কনফার্ম চেয়েছে। জাস্ট আপনি এখান থেকে কনফার্ম করে দেবেন। আমি কনফার্ম করে দিলাম। আর রেজিস্ট্রেশন অ্যাপ্রুভিং ট্রানজ্যাকশান হচ্ছে আমাদের। আচ্ছা, মেটামাস্কে একটা অ্যাপ্রুভ যাবে, জাস্ট আপনি মেটামাস্কে অ্যাপ্রুভ করে দেবেন। কিছুই করতে হবে না, এই ব্রাউজারটা এতই মজা, আপনাকে কিছুই করতে হবে না, অটোমেটিকলি আপনাকে নিয়ে চলে যাবে সাইটের মধ্যে। তো আমরা যেহেতু ওখানে 0.4 দিয়েছি, সুতরাং এখান থেকে আমরা 0.4 দিব। তো এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব, তারপর হচ্ছে অ্যাপ্রুভ করে দিব। ম্যাটিকের মধ্যে ফি খুবই চিপ, এ কারণে আমি ম্যাটিকের সাহায্যেই ট্রানজ্যাকশানটা কমপ্লিট করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমাদের মেন ফোকাস হচ্ছে আমাদের এটা কমপ্লিট হচ্ছে কি না। আচ্ছা, অ্যামাউন্ট, আচ্ছা আমরা আবার চেষ্টা করে দেখি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, আর ট্রানজ্যাকশান সাবমিটেড কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে একটা সময় দেখতে পাচ্ছেন 21 মিনিট 39 সেকেন্ড। এই সময় পরে আমাদের এই ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এই টোকেনটা আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, জাস্ট এখানে যখন চলে আসবে তখন
এইখানে ক্লিক করে দিবেন। যখন এই ব্যালেন্সটা এখানে চলে আসবে 0.4, তখন আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপটুসটা উপরে চলে গেছে, এই আপটুসটা উপরে চলে গেছে এবং পলিগনটা নিচে চলে আসছে। এরপর আপনি কি করবেন, এখান থেকে ম্যাক্স করবেন, ম্যাক্সে ক্লিক করার পরে একইভাবে এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করলে আবার আপনার কি বলে কনফার্মেশন চাইবে, জাস্ট আপনি কনফার্ম করে দিবেন। এখানে আমাদের সময়টা কাউন্ট হচ্ছে, এ কারণে আমরা এটা দেখাতে পাচ্ছি না, ঠিক আছে। সময়টা এখানে 20 মিনিট লাগবে। এই ব্রিজটার একটা সমস্যা হচ্ছে, আমাদের ব্রিজগুলো কমপ্লিট করতে একটু সময় বেশি লাগে। এখানে তো আপনার পলিগন টু আপটুস করতে 20 মিনিট সময় লাগছে, কিন্তু আপটুস টু পলিগন করতে আপনার 3 দিন সময় লাগবে। 3 দিন পরে আপনার ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ফার্স্ট লিঙ্কের কাজ। সেকেন্ড লিঙ্ক আমরা চলে যাব এখন। আচ্ছা, টেলিগ্রাম পোস্টে চলে এসেছি। এখন আমরা এই দ্বিতীয় লিঙ্কটা আমরা কপি করব। কপি করে আমরা সরাসরি নিয়ে চলে যাব আবার আগের মাইসিস ব্রাউজারের মধ্যে। আচ্ছা, আমরা মাইসিস ব্রাউজারের মধ্যে চলে এসেছি। আরও একটা নতুন ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করে জাস্ট আপনি লিঙ্কটা পেস্ট করবেন, ঠিক আছে। তো আমি লিঙ্কটা পেস্ট করব। লিঙ্কটা আচ্ছা, লিঙ্কটা পেস্ট করি আমি আগে। লিঙ্ক পেস্ট করলাম। এরপরে তাদের ব্রিজের মধ্যে আমাকে নিয়ে যাবে, ওয়েট করেন একটু। আচ্ছা, আমরা তাদের ব্রিজের মধ্যে চলে এসেছি। তো এখান থেকে প্রথমে আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। ওয়ালেট কানেক্ট করছি। একইভাবে আপনি কানেক্ট মেটামাস্ক, কানেক্ট কন্টেম করবেন। অ্যাপ্রুভ চাইবে, তো অ্যাপ্রুভ করে দিবেন। তো প্রথমে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, এরপর আনলকে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। আমাদের মেটামাস্কটা কানেক্ট হয়ে যাচ্ছে। মেটামাস্ক এগেন আপনি কানেক্টে ক্লিক করবেন। এখান থেকে কানেক্ট হলো না কেন, ঠিক বুঝলাম। আচ্ছা, কানেক্ট হয়ে গেছে আমাদের মেটামাস্কটা। এরপর আপনি কানেক্ট ফন্টেমে ক্লিক করবেন। কীভাবে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর আনলকে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন এখান থেকে কনফার্ম চাইছে, জাস্ট আপনি কনফার্ম করে দেবেন, ঠিক আছে। এরপর আপনি এগেন আগের মতো কি করবেন, এখানে 0.4 দিবেন। 0.4 দিলাম। এরপর আপনি কি করবেন, এটাও কিন্তু পলিগন টু আপটুস। ট্রান্সফারে ক্লিক করে দেবেন। এর আগে যেটা ইউজ করেছেন ঠিক সেম। অ্যাপ্রুভ চাইবে, জাস্ট আপনি অ্যাপ্রুভ করে দেবেন। তো এখান থেকে ইউজ 0.4 দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভিং ট্রানজ্যাকশান আমাদের হচ্ছে, দেখা যাক আমাদের ট্রানজ্যাকশানটা কমপ্লিট হচ্ছে কি হয় কিনা। মাঝে মাঝে হয়তো বা ট্রানজ্যাকশান কমপ্লিট হতে একটু সমস্যা হবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেকেন্ড বার ট্রাই করবেন। আবার আমাদেরকে মেটামাস্কে কনফার্ম করতে হবে ট্রানজ্যাকশানটা। আচ্ছা, দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান সাবমিটেড। এখানেও কিন্তু আমাদের মোটামুটি 21 মিনিট সময় লাগবে, ঠিক আছে। 21 মিনিট পরে এই ইউএসডিসিটা আমাদের আপটুস নেটওয়ার্কের মধ্যে চলে আসবে। যখন ইউএসডিসি আপটুস নেটওয়ার্কের মধ্যে চলে আসবে, এগেন আপনি এই যে এইটাতে ক্লিক করবেন, এই ব্রিজে ক্লিক করবেন। ব্রিজে ক্লিক করে দেওয়ার পরে এই ব্যালেন্সটা ওই 21 মিনিট পরে এই ব্যালেন্সটা এখানে চলে আসবে। ব্যালেন্স 0 আছে, 0.4 হবে। এখান থেকে ম্যাক্স করবেন। ম্যাক্স করার পরে এখান থেকে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই ব্যালেন্সটা যখন এখানে চলে আসবে, তখন দেখবেন যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স থাকবে না, এখানে হচ্ছে আপনাকে ট্রান্সফার করতে বলবে। জাস্ট আপনি ট্রান্সফার ক্লিক করবেন। আবার আপনাকে প্রথমে আপটুস নেটওয়ার্কে কনফার্ম চাইবে, আপটুস নেটওয়ার্কে কনফার্ম করবেন। সেকেন্ডলি আপনাকে মেটামাস্কে অ্যাপ্রুভ যাবে, জাস্ট আপনি অ্যাপ্রুভ করে দিবেন। এই হচ্ছে মোটামুটিভাবে দুইটা ব্রিজ আমরা ইউজ করলাম। পরবর্তীতে আমরা আরও একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে মানে খুবই কম
ট্রানজাকশান ফিয়ে আপনি কিভাবে বেশি বেশি ট্রানজাকশানগুলো করতে পারবেন সেটা নিয়ে আমি ভিডিও দেবো। আরও অনেকগুলো লেয়ার জিরো দিয়ে ভিডিও আসবে, প্রত্যেকটাই ভিডিও আপনাকে দেখতে হবে এবং খুব গুরুত্ব সহকারে দেখতে হবে আপনি যদি এখানে এলিজিবল হতে চান। আর যদি আপনি হিউজ একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটাই আমাদের টেলিগ্রাম পোস্ট থেকে শুরু করে ইউটিউব ভিডিও সবগুলোই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। থার্ড পার্টে নিয়ে আসবো আমরা কিভাবে এখানে আপনি কম ট্রানজাকশান ফি দিয়ে আপনি বেশি ট্রানজাকশান করতে পারবেন, ঠিক আছে। কারণ এখানে যদি দিয়ে দেয় যে আপনাকে মিনিমাম 100টা ট্রানজাকশান করতে হবে তাহলে আপনার সব কাজ করা কিন্তু বৃথা হবে। সেই ক্ষেত্রে আপনাকে ট্রানজাকশান 100টার উপরে রাখবেন, ঠিক আছে। আর আপটোসনের আর এই লেয়ার জিরোতে আপনি যদি এগুলো ব্রিজ ইউজ করেন তাহলে আপনি ফকির হয়ে যাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটিভাবে লেয়ার জিরো সেকেন্ড পার্ট। থার্ড পার্ট আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো, কাল অথবা পরশু দিন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আর এখান থেকে আমি ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।